দেখুন, আমরা যখন পরীক্ষা দেই বা আমাদের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দেয়, তো ১০০ নাম্বার দিয়ে কিন্তু 100% যাওয়ার জন্যই পরীক্ষা দেয় সবাই, ঠিক না? তো এখানে কথা হচ্ছে, তো মাঠ তো ২৮টা সিট, তো ২৮টা সিটের কথাই আমরা বলবো। এর জন্য বলছি ২৮টাতে ২৮টাতে আমরা জিতবো। এখন আমরা জিতবো, এটা কি জিতবে আমরা বলছি তো, আমরা জিতবো। এবং গত যে ২০২১-এর ইলেকশন এডিসি, দেখুন আমরা মাত্র ১১টাতে আমরা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি, সেখানে ১১টার মধ্যে আমরা ৯টা কিন্তু জিতেছি। ভাবুন আপনারা, এর মধ্যে আরেকজন যিনি আমাদেরই ছিল, সে নির্দল হয়ে দাঁড়িয়েছিল, পরবর্তী সময় আমাদের সাথে 10টা আমরা জিতলাম, আর 2টো ফ্রেন্ডলি। তাহলে আমি যদি তৎকালীন সময়ে আমরা যেভাবে, মানে যে কোনো কারণে হোক, আমরা যেভাবে অ্যালায়েন্সটা করাতে, এবং যে অ্যালায়েন্স পার্টনার যাদেরকে আমরা দিলাম 17টা, তারা কিন্তু একটাও জিততে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে সিপিএমও সেখানে 0, কংগ্রেসও 0। তো এটার উপর ভিত্তি করে আমরা বলছি, যদি আমরা 28টাতে আমরা লড়ি, তো নিশ্চিত আমরা 28টাতে জিতব। 21 স্ট্র্যাটেজি তাহলে ভুল ছিল না, আমি সেটা বলবো না। এক এক সময় স্ট্র্যাটেজি, এটা তো এরকম না, অনেক সময় পলিটিক্সে তো অনেক সময় অনেক জিনিসই হয়, একটা পার্টিকুলার একটার উপর ভিত্তি করে সবসময় আমরা চলি না, এবং তার থেকে আমাদের শিক্ষাও কিন্তু নিতে হয়। তার উপর ভিত্তি করে আজকে আমরা 28-এর কথা বলছি। এবং সেখানে যারা আমাদের অ্যালায়েন্স পার্টনার, যারা এখন বেশি করে বলছে বিষয়, এডিসিতে এটা বোঝার বিষয় আছে। এডিসিতে আমরা কিন্তু অপোজিশনে, আমাদের এখানে আছে অ্যালায়েন্স, তো সেটা 28-এ দেখা যাবে। কিন্তু আমরা কিন্তু এখন অপোজিশন যেহেতু আছি, তো এখানে আমরা সেইভাবে আমরা কথাবার্তা বলছি, আমরা চিন্তা ভাবনা করছি।